নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলফুল সুতপায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি মটনের পাতলা ঝোল। যারা মাংস খেতে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ, এইভাবে একবার বানিয়ে দেখুন। এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি মটনের পাতলা ঝোল। এখানে ৭০০ গ্রামের মতন খাসির মাংস আছে। প্রথমে বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ১ চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর বদলে পাতিলেবু বা দই দিলেও হবে, তবে এর কোনোটাই আমার বাড়িতে ছিল না, তাই ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাংস ম্যারিনেট করে নেব। প্রথমে ১.৫ চামচ আদা বাটা দিলাম, তারপরে দিয়ে দিলাম ৩ চামচ রসুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁপে বাটা। তারপর সব রকম মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ২ চামচ নুন। সাথে দিয়ে দিলাম ১ টেবিল চামচ সর্ষের তেল। সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাংস যেন ভালো করে মাখানো হয়। মাংস ম্যারিনেট করতে রেখে দিয়ে বড় করে কয়েক পিস আলু কেটে নিয়েছি। তাতে মিশিয়ে দিয়েছি অল্প হলুদ আর নুন। নুন হলুদের সাথে আলু ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াতে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। অনেকেই মাংসে আলু পছন্দ করেন না, কিন্তু মাংসের পাতলা ঝোল মানেই হলো তাতে থাকবে আলু আর কাঁচা পেঁপে। তবে আমি এখানে কাঁচা পেঁপে পেস্ট করে দিয়েছি, তাই এখানে আর দিলাম না। দেখুন, ঠিক এই রকম ভাজা হবে আলুগুলো। এবার কড়াইতে আরও ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম হতে দিলাম। আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন, তবে আমি কম তেলেই রান্না করি, তাতে খাবার ভালোই হয়। তেল গরম হয়ে গেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তার থেকে সুগন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের ৪টে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার ১ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তেলের মধ্যে চিনি দিলে ঝোলের রঙটা ভালো আসে। চিনি গলে গেলে অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। পেঁয়াজের সাথে টমেটো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে হতে দিলাম। ২ থেকে ৩ মিনিট পর দেখি টমেটোটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এখন একটাই কাজ, মাংসটা কষানো। মাংস রান্না নির্ভর করে মাংস কষানোর উপর। এইভাবে ঢাকা দিয়ে আঁচ মিডিয়ামে রেখে মাংস কষিয়ে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে রান্না করার ফলে জল বেরোতে শুরু করেছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এইভাবে ততক্ষণ করব যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসছে। অন্যদিকে জল গরম হতে বসিয়ে দিলাম। ১.৫ গ্লাস জল দিলাম। প্রেসারে করছি, কারণ মাংস কষিয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। আজকের রেসিপিটা স্পেশাল কিছু না, ঠিক যেমন আমি বাড়িতে বানাই তেমনই। এইবার দেখুন মাংস থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে হচ্ছে মাংস কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ৩ চামচ নুন। কারণ এটা আমি বানাচ্ছি মাংসের পাতলা ঝোল, তাই নুনও দিতে হবে পরিমাণ মতন। নুন মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে মাংসটা দিয়ে দেবো সিটি পড়ার জন্য। এবার মাংসটা দেওয়া হয়ে গেলে জলের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রেসারের মুখ বন্ধ করে দেবো। কুকারের ৩টে সিটি পড়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এবার ভাপ বেরিয়ে গেলে কুকারের ঢাকা খুলে দেখি মাংস সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো হয়েছে। এবার এর মধ্যে গরম মশলা আর ধনেপাতা
মিশিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তারপর পরিবেশন করলেই হবে। সামনেই তো পয়লা বৈশাখ, গরমও ভালো পড়েছে। বানিয়ে ফেলুন এইভাবে মটনের পাতলা ঝোল। ভালো থাকবেন সবাই।